হোয়াটসঅ্যাপে মেসেজটা এসেছে, যে মেসেজটা আমরা নাম্বার চেক করে দেখছি একটা পাকিস্তানি নাম্বার। হোয়াটসঅ্যাপ মেসেজ তো আপনি কোথায় এখানে বসেও পাকিস্তানি নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন না, আপনি খালি আপনার হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট থাকলেই হবে। সো মেসেজটা হোয়াটসঅ্যাপে আমাদের কন্ট্রোল রুমে এসেছে, কন্ট্রোল রুম থেকে ইনফরমেশন চলে গেছে ইডির কাছে, এবং হ্যাঁ এপিবিএন এর কন্ট্রোল রুমে এসছে, যেটা এয়ারপোর্টে। সেই কন্ট্রোল রুম থেকে আমাদের জানানোর সঙ্গে সঙ্গে আমাদের প্রথমে নিয়ম অনুযায়ী জানানোর কথা ইডিকে জানানোর কথা পর সঙ্গে সঙ্গে যে ইওসি টিমকে অ্যালার্ট করা হয়, এবং ইওসি টিম তখন থ্রেট অ্যানালাইসিস করে ডিসিশন নেয়। তো আমরা কুইক থ্রেট অ্যানালাইসিস করে ডিসিশন নিয়ে উই ওয়ান্টেড টু গো ফর অ্যাকশন অ্যান্ড উই হ্যাভ গন ফর অ্যাকশনস। কারণ আমরা যখন যাত্রীদের প্রাণ নিয়ে ডিল করি তখন আমরা কিন্তু থ্রেট, সেটা যেভাবে হোক, যদি ফেক থ্রেটও হয় আমাদের কিন্তু 100% প্রিপারেশন নিয়ে সবকিছুই করতে হবে। বিকজ কোনটা রিয়েল কোনটা আনরিয়েল আমি তো জানি না, আমি ধরে নিব সবকিছুই রিয়েল। আমরা এত ডিটেলসে কি যাবো? আমরা ওনার সাথে ফার্দার চ্যাট করেছি, অনেকগুলো করার পর যা হয়েছে যে কোন ব্যাগেজ আছে, উনি সাসপেক্ট হচ্ছে কোথাতে উঠছে, দুজনের কথা বলেছে হতে পারে এইটাই, এবং এই ধরনের লাগেজ হতে পারে। এই লাগেজের একটা ছবিও দিয়েছে এই ধরনের লাগেজ। এই পর্যন্ত হওয়ার পর উনি কিন্তু একটা জিনিস হলে ওনাকে কল করা হয়েছে, উনি কিন্তু কল ধরে না, কিন্তু মেসেজ দিয়েছে হোয়াট এভার। তো আমরা যখনই কোনো থ্রেট পাই, অ্যাজ পার স্ট্যান্ডার্ড এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার, আমাদের যে অ্যাকশন নিতে হয় আমরা সব অ্যাকশন নিয়েছি। না, এই প্রসিজার চলাকালীন বিমানবন্দরে এসওপি কোনো প্রসিজার হয় না, এয়ারক্রাফটও ল্যান্ড করেছে। যেটা আমরা করেছি, আকাশে যতগুলো এয়ারক্রাফট ছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বলেছি সবগুলো এয়ারক্রাফট ল্যান্ড করে দিতে, কারণ এই এয়ারক্রাফট ল্যান্ড করে আল্লাহ না করে কোনো দুর্ঘটনা হলে তখন আমরা এয়ারক্রাফটগুলো ল্যান্ড করতে পারবো। প্রত্যেকটা এয়ারক্রাফট ল্যান্ড করেছে। ল্যান্ড করার পর ওই এয়ারক্রাফটে আমরা কিন্তু থার্ড টার্মিনালের সামনে একটা এলুফ প্লেসে নিয়ে গিয়েছি, আর আমাদের এয়ারক্রাফট গুলো ল্যান্ড করা দিয়েছি, এবং যেগুলো পরে সেগুলো কিন্তু ল্যান্ড করে ব্যাক ট্র্যাক করে ওই মাথা দিয়ে চলে গেছে, সো দ্যাট দে আর নট এফেক্টেড। আমার ইমিগ্রেশন, কাস্টমস সমস্ত কিছু রান করেছে। মেনওয়েল আমরা এটাও সতর্ক ছিলাম যে এটা হয়তো এরকম হতে পারে যে আমাদের দৃষ্টি সরানোর জন্য একটা প্রজেক্টকে আমরা ব্যস্ত হয়ে গেলাম, সো এদিক দিয়ে অন্য কোনো ঝামেলা হচ্ছে। সো উই ওয়ার ইভেন কেয়ারফুল ইন দ্য এয়ারপোর্ট। অ্যালার্ট জারি করেছিলাম যে প্রত্যেকটা লাগেজ, প্রত্যেকটা জিনিস কিন্তু এয়ারপোর্টে থরলি চেক করা হবে, কারণ দিস কুড বি ডাইভার্সন ফর মেবি সামথিং এলস ইজ হ্যাপেনিং। সো উই ওয়ার দ্যাট প্রিপেয়ার। এটা আপনাদের প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড কোয়েশ্চেন। উই ওয়ার দ্যাট অ্যালার্ট, এবং প্রতিটা অর্গানাইজেশন এইভাবে অ্যালার্ট করা ছিল। উনি তো, আপনি বলছেন উনি আমাদেরকে তথ্য দিয়েছে, তাহলে হুমকিদাতা বলতে কিভাবে? উনি তো বলেন নাই যে আপনার এটা আমি উড়াই দিচ্ছি বা এরকম না, উনি তথ্য দিয়েছেন যে ওনার কাছে তথ্য আছে রেলিভেন্ট সোর্স থেকে, এরকম এক্সপ্লোসিভ ভর্তি এরকম লাগেজ আসছে, তো উনি আমাদেরকে তথ্য দিয়েছেন। ও আচ্ছা, ব্যাগের কথাটা বলি। আমরা দুইটা ব্যাগে আমরা একটু সন্দেহজনক দুটো ব্যাগ ছিল, দুইটা ব্যাগ আমরা খুব সতর্কতার সাথে স্ক্রিনিং করেছি, আসলে তেমন কোনো কিছু পাওয়া যায়নি। বাট দুইটা ব্যাগে আমরা সন্দেহ করেছিলাম, মানে ইনিশিয়াল স্ক্রিনিং এ একটু সন্দেহ আসছিল, তো আমরা চেক করেছি, আসলে তেমন কিছু পাওয়া যায়নি। প্রতিটা জিনিস আমরা খুলেছি, এবং যে বড় বড় প্যালেট গুলো আছে সেই প্যালেট গুলো কিন্তু প্রত্যেকটা ওখানে নামানো হয়েছে, প্রত্যেকটা প্যালেট চেক করা হয়েছে, এয়ারক্রাফটের ভিতরে থরো চেক করা হয়েছে, এবং শুধু তাই না, যারা গেছে তাদেরকে চেক করা হয়েছে, স্নিপিং ডগ ছিল, প্রত্যেকটা আইটেমস তারপরে চেক করে তারপরে করা হয়েছে। আলহামদুলিল্লাহ তেমন কিছু পাওয়া যায়নি। না, উনি বলেছেন যে এই ধরনের টাইপের একটা ব্যাগ, তো আমরা এই ধরনের যত ব্যাগ, এই ধরনের না, যত ব্যাগ আছে প্যালেটের ভিতরে যত আছে সব খুলে আমরা A to Z থরলি চেক করে এক্সরে করে স্ক্যানিং করে দেখেছি। এর ভিতরে বললাম যে দুইটাকে আমরা সন্দেহজনক পেয়েছিলাম স্ক্যানিং এ, ওটা আবার থরো চেক করে বের করে সবকিছু দেখা হয়েছে, ইট ইজ ওকে, আলহামদুলিল্লাহ তেমন কোনো কিছু ছিল। সন্দেহটা কি কারণে হয়েছিল মাননীয় চেয়ারম্যান? জি, সন্দেহটা কি কারণে হয়েছিল? দুইটা ব্যাগে স্ক্যানিং এর সময় স্ক্যানিং ইয়েতে আসেন, আপনার অনেক মেটাল আইটেম থাকে, অনেক আইটেম থাকে যে আমরা নিয়ে আসি। স্ক্যানিং এ তখন দেখা যায় যে ওইটা হয়তো একটা ব্লিপ আসছে, বা স্ক্যানিং এর সময় মনে হচ্ছে এটা অন্য কিছু হতে পারে, এরকম। তো ওইরকম দুইটা সন্দেহ হওয়ার পর আমরা থরলি চেক করে দেখি, যেটা নর্মাল করে। আপনার স্ক্যান মেশিনে এটা ঢুকালেন, ওনার যদি যার পর মনে হয় যে বুঝতে পারছেন, ওটাকে আবার কিন্তু ব্যাক করে আবার থরো চেক করে, তারপর যদি মনে হয় উনি কিন্তু কাউন্টারে ঘুরায় দেয়, দিয়ে ওইটাকে যে যাত্রী তাকে নিয়ে এসে দিয়ে ওপেনিং করে না, করে পুরো থরলি ফিজিক্যালি চেক করা। তো ইট ইজ কাইন্ড অফ দ্যাট থিং। ঠিক, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এটা অবশ্যই এরকম যদি বারবার আসতে থাকে তো এটা একটা সমস্যা না, যে তোমাদের এখানে আপনারা যদি মনে করেন, এর আগে কিন্তু ইন্ডিয়ান এয়ারলাইন্সে এরকম শুরু হয়েছিল, আমাদের এক নাগাড়ে কিন্তু 200টা থ্রেড পরপর এসেছিল, এয়ারক্রাফট উঠে আবার ফেরত দিয়ে ল্যান্ড করেছে অনেক কিছু, ঠিক আছে। সো সার্টেনলি এটা তো একটা, হয়তো যদি ফ্যাক্ট না হয়ে থাকে, কেউ না কেউ ইন্টেনশনালি করতে পারে, এবং ইন্টেনশনালি করে যে মিসঅ্যালাইন করার জন্য, যে না ঠিক আছে এই ধরনের বোম অ্যালার্ট হচ্ছে। তো বারবার যদি এটা হতে থাকে তো একটা জটিলতা, বা একটা আমাদের জন্য ভালো একটা কোনো কিছু না। নাম্বার 1। নাম্বার 2, যাত্রী যারা থাকে তারাও টেনশনে থাকে। নাম্বার 3, যারা নিচে থাকে তাদের জন্য তো প্রতিটা ইভেন্টও একটা কষ্টকর ব্যাপার। সো এই পর্যন্তই বলতে চাই আমি, আর বেশি বলতে চাই না। জি, আপনি বলেন। আমি এটাকে
এটাকে গুজব আমি বলবো না, গুজব হোক যেটা হোক, আমাদের কাছে যদি কোনো তথ্য থাকে সেই তথ্যর ভিত্তিতে আমাকে ব্যবস্থা নিতেই হবে, কারণ এখানে একটা যাত্রীর জীবন আমার কাছে ইম্পর্টেন্ট। ইভেন যদি প্লেনে একটা যাত্রী থাকতো, উইড হ্যাভ টেকেন দ্য সেম অ্যাকশন দ্যাট উই হ্যাভ টেকেন। এরপরও যদি আসে, একই অ্যাকশন তো আমাদের করতেই হবে, কারণ আমরা তো রিস্ক নিতে পারবো না। উই আর ডিলিং উইথ লাইফস, সেটা মাথায় রাখতে হবে। যে ফ্লাইটটা ছিল BG356, যেটা রোম থেকে যাত্রা করে আমাদের বাংলাদেশ বিমানের একটা এয়ারক্রাফট বোয়িং 787 ড্রিম লাইনার, যেটা রোম থেকে যাত্রা করে বাংলাদেশে আসে এবং এটা 9টা 20 মিনিটে ল্যান্ড করে। টোটাল যাত্রী সংখ্যা ছিল আপনার 250 জন যাত্রী ছিল এয়ারক্রাফটে এবং 13 জন ক্রু ছিল, পাইলট এবং গ্রাউন্ড ক্রু, ফ্লাইট ক্রু মিলিয়ে 13 জন ক্রু ছিল। তো আমাদের এখানে আসার পর আমরা সর্বোচ্চ প্রিপারেশন নিই। তো প্রতিটা সংস্থা অত্যন্ত সুন্দরভাবে কাজ করেছে। আমি আজকে এই অপরচুনিটিটা নিব টুডে, যে আমি আমাদের এভিয়েশন সিকিউরিটি যারা আছে, আমাদের বিমান বাহিনীর সদস্য যারা আছে, সিভিল এভিয়েশন অন্য যারা আছে, যে অন্যান্য যত অর্গানাইজেশন আছে, সবাই কিন্তু অত্যন্ত ভালো কাজ করেছেন এবং সুশৃঙ্খলভাবে, যেভাবে অনসিন কমান্ডার যে ছিল, গ্রুপ ক্যাপ্টেন কামরুল ছিল অনসিন কমান্ডার, অ্যান্ড ডেপুটি অনসিন কমান্ডার ছিল আপনার উইং কমান্ডার জাহাঙ্গীর, এবং আমরা পিছন থেকে চেয়ারম্যান এবং অন্য মেম্বাররা দাঁড়িয়ে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছি। কিন্তু তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই, প্রতিটা সদস্যকে। তারা যে প্রফেশনালিজম দেখিয়ে যেভাবে কাজ করেছেন, এটা রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। এবং আমার মনে হয় আমাদের সবার তরফ থেকে প্রতিটা যাত্রী আনস্ক্র্যাচড অবস্থায় গিয়েছে এবং কোনো যাত্রী কোনো জিনিসপত্র হারানো যায়নি, লাগেজ হারানো যায়নি। তারা কিন্তু যখন নেমেছে প্লেন থেকে, তো তারা কিন্তু হ্যান্ড লাগেজ ছাড়াই এসেছে। আমাদের সব মূল্যবান জিনিসপত্র কিন্তু আমরা হ্যান্ড লাগেজে রাখি যায়। এবং এটার সাথে সাথে আমার মেম্বাররা যেটা করেছে, আমি একটু ডিটেলসে আপনাদেরকে বলি, বাকি এসওপি গুলো বাদে। প্রত্যেকটা প্লেনের প্রথম থেকে শেষ পর্যন্ত লোক দাঁড় করে দিয়েছে বডি ক্যামেরা সহ, যাতে কারোর ব্যাগে কোনো রকম ইনফেক্টেড না হতে পারে। নাম্বার 1। নাম্বার 2, যাত্রীদের দ্রুত বের করে আমরা 3টা-4টা লাইন করে ওনাদেরকে দ্রুত পাস করে ওনাদেরকে টার্মিনালে নিয়ে এসেছি। ওনাদের জন্য খাবারের ব্যবস্থা ছিল টার্মিনালে, কারণ আমরা জানি ব্যাগ স্ক্যানিং হয়ে সবকিছু চেক করে আসতে সময় লাগবে। ওনাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করেছি, আপনারা বসেন। আমরা দেখব ওনারা কমপ্লিট কোঅপারেশন করেছে, প্রত্যেকটা যাত্রী সুন্দরভাবে কোঅপারেশন করেছেন, তারা বুঝেছেন। তাদেরকে সমস্ত ব্যবস্থা, তাদের যাত্রী পরে যখন এয়ারক্রাফটের সমস্ত কিছু নর্মাল করা হয়েছে, তখন ওনাদের জিনিসগুলো ওনাদেরকে নিয়ে যেয়ে ওনারা সব হ্যান্ডব্যাগগুলো সমস্ত বুঝে নিয়েছেন, কারণ আমাদের পাসপোর্ট, টাকা পয়সা সব এটার ভিতরে রাখি। পরে ওনাদের সমস্ত লাগেজগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। এত বড় একটা অপারেশনে এখনো কোনো ছন্দপতন হয়নি, কোনো কিছু হয় নাই। আমার মনে হয় আমাদের যারা এটা করেছে সবাই একটা বিগ হ্যান্ড ডিজার্ভ করে আমাদের কাছ থেকে। আমরা একটা তালি দিয়ে ওনাদেরকে সম্মান জানাতে, ভালো কাজ করেছে, ভবিষ্যতে তারা যেন আরো ভালো কাজ করতে পারে। এখানে আমি ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব সম্মানিত বিমান বাহিনী প্রধানকে, যাকে আমি সঙ্গে সঙ্গে ইনফরমেশন দেওয়ার সাথে সাথে সারা বিএফ বেস কর্মীটোলা যেটা আছে, সেখানে যত সদস্য সংখ্যা ছিল, উইদিন নো টাইম, ইনক্লুডিং দেয়ার বেস কমান্ডার এবং হায়ার অথরিটি, সবাই এখানে হাজির হয়ে গেছে উইথ দেয়ার টাস্ক ফোর্স, উইথ দেয়ার স্পেশাল ফোর্স, কমান্ডো এবং তার ইওডি এক্সপ্লোসিভ ডিটেকশন ইউনিট সহ কিন্তু হাজির হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সবচেয়ে আগে হাজির হয়ে পুরো এরিয়া কর্ডন করে ফেলেছে। এবং তারপরে আমাদের অন্যান্য সমস্ত বাহিনীর সদস্যরা এসেছেন, ওনারাও জয়েন করেছেন, আমাদের ডগ স্কোয়াড, স্নিফিং ডগ সহ। তো প্রত্যেকটা সদস্য এত সুন্দর করে কাজ করেছেন, এবং আমি বলতে পারি এক্সারসাইজের সময় তারা যে করেছেন তার থেকেও আমার কাছে রিয়েল টাইমে দে ডিড রিয়েলি ওয়েল, খুব এক্সেলেন্ট একটা কাজ করেছেন। তো এটাই বেসিক্যালি আপনাদেরকে জানানো দরকার ছিল। তো আমরা যখন পুরো প্রসেসটা করি, তখন আমরা 2টা ব্যাগের সন্দেহভাজন পেয়েছিলাম মোটামুটি ফুল স্ক্যানিং করার পর, কারণ এয়ারক্রাফটে সবাই নামায় নেওয়ার পর কিন্তু কোনো ব্যাগেজ কাউকে হাত দিতে দেওয়া হয়নি, ইভেন কেবিন ব্যাগেজ হাত দিতে দেওয়া হয়নি, কারণ যে কোনো কেবিন ব্যাগেজ থ্রেট ছিল যে কোনো একটা বিজনেস ক্লাসের কোনো একটা প্যাসেঞ্জারের একটা লাগেজ এসছে এবং লাগেজের একটা ছবিও দিয়েছে এই ধরনের লাগেজ যে হতে পারে। আমরা প্রত্যেকটা কিন্তু স্ক্যানিং করে তারপরে কিন্তু লাগেজগুলো একটা একটা করে নামিয়েছি, নিচে আবার থরো স্ক্যানিং করেছি এবং অন্যান্য জিনিস করেছি। তো এই টোটাল জিনিসটা খুবই সুন্দর করে করা হয়েছে এবং সবাই যে সুস্থ আছে, ভালো আছে, সেটার জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে আমাদের এভিয়েশন সিকিউরিটি এবং প্রত্যেকটা অর্গানাইজেশনের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যেন একই ধরনের কাজ যেন আমরা করতে পারি এবং আলহামদুলিল্লাহ একসাথে যদি মিলেমিশে আমরা কাজ করতে পারি, আমরা সবাই কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো সমস্ত ব্যাপারে। তো এতটুকুই আমাদের পক্ষ থেকে বলার ছিল।